জলসেচের মাধ্যমে জমিকে রেডি রাখতে হবে। যেমনটা এই জমিতে আছে, 2 থেকে 3 দিন অন্তর জলসেচ দিয়ে যাবেন, তাহলেই গাছের জন্য উপযুক্ত হবে। এবং জৈব সার নিয়মিত যদি ব্যবহার করেন জমিতে, তাহলে জমির জল ধারণ ক্ষমতা বাড়ে, যেটা আর্দ্রতার কাজ করবে। তাই নিয়মিত জৈব সারটা ব্যবহার করবেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছের পাতা বা সাইড ব্রাঞ্চ কিছু কেটে দিতে হবে। যেমনটা আমি যদি দেখাই, এই যে গোড়ার পাতা, এই ধরনের বুড়ো পাতাগুলোকে কিছুটা কেটে দিতে হবে, যাতে ভালো রকম আলো ও বাতাস চলাচল করতে পারে। তীব্র গরম অর্থাৎ এই 40 ডিগ্রি টেম্পারেচারে কিভাবে শশা গাছকে সঠিক পরিচর্যার মাধ্যমে সুস্থ রাখতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে জানাবো। এই যে গাছ দেখছেন, এটা যেহেতু একটা সেনসিটিভ গাছ, তাই সঠিক পরিচর্যা যদি না করেন, এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে আপনারা সঠিক পরিচর্যার মাধ্যমে এই শশা গাছকে সুস্থ রাখতে পারবেন, বিশেষ করে এই গরমের সময়, অর্থাৎ যেখানে 40-42 ডিগ্রি তাপমাত্রা চলছে এবং দুপুরের দিকে লু বয়ে যাচ্ছে। সেই অবস্থাতে কিভাবে আপনারা সঠিক পরিচর্যা করে গাছকে এই রকম সুস্থ ও সবল রাখতে পারবেন, সেটা নিয়েই আজকে বিস্তারিত তথ্য আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। গরমে সব থেকে বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে মাটি দেখছেন, এই মাটির আর্দ্রতা কমে যায়। তো যেভাবে হোক আপনাকে মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে। যদি আপনি খোলা জমিতে চাষ করেন, সেক্ষেত্রে বেশি সমস্যা দেখা দেয়। যদি আপনি মালচিং এর চাষ করে থাকেন, তাহলে কিন্তু আর্দ্রতা অনেকটা বজায় থাকে, সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাই যদি আপনি খোলা জমিতে চাষ করছেন, মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য সকাল ও সন্ধ্যের দিকে জলসেচ করবেন। দুপুর বা খুব তীব্র গরমের সময় জলসেচ থেকে বিরত থাকুন। এই সময় জলসেচ করা যাবে না, শুধুমাত্র সকাল ও সন্ধ্যের দিকে জলসেচ করাটাই সব থেকে ভালো হয়। দ্বিতীয় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো, জমিকে খুব শুকনো হতেও দেওয়া চলবে না, আবার খুব বেশিও জল রাখা চলবে না। মানে মিডিয়াম জলসেচের মাধ্যমে জমিকে রেডি রাখতে হবে। যেমনটা এই জমিতে আছে, 2 থেকে 3 দিন অন্তর জলসেচ দিয়ে যাবেন, তাহলেই গাছের জন্য উপযুক্ত হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছের পাতা বা সাইড ব্রাঞ্চ কিছু কেটে দিতে হবে। যেমনটা আমি যদি দেখাই, এই যে গোড়ার পাতা, এই ধরনের বুড়ো পাতাগুলোকে কিছুটা কেটে দিতে হবে, যাতে ভালো রকম আলো ও বাতাস চলাচল করতে পারে। এক্ষেত্রে কি হবে, গাছটা অনেকটা সুস্থ থাকবে এবং সতেজ থাকবে। এই জিনিসটা করাটা তখনই বেশি প্রয়োজন যদি আপনার গাছের চাপ বা গাছের ঘনত্ব বেশি থাকে। কিন্তু এই জমিতে যদি আমি গাছের কথা বলি, এই জমিতে গাছ তেমন একটা নেই, তো এই জমিতে গাছের পাতা না কাটলেও হবে। যদি দেখাই গাছের গোড়া, দেখুন গাছের গোড়া যথেষ্ট কিন্তু ফাঁকাই রয়েছে, আবার এই জমিতে সঠিকভাবে বাতাস ও আলো দুটোই চলাচল করতে পারছে। দ্বিতীয়ত হলো নিয়মিত বিকেলের দিকে ঔষধ স্প্রে করা। পরিষ্কার স্বচ্ছ জলের সাথে সামুদ্রিক শৈবাল বা হিউমিক অ্যাসিড এই জাতীয় জিনিসগুলো মিশিয়ে যদি ব্যবহার করেন, তাহলে গাছের এই যে ডগ দেখছেন, এই গাছের ডগগুলো মেলতে সাহায্য করবে, পাশাপাশি গাছকে অনেকটা শিথিল অনুভূতি প্রদান করবে। সেক্ষেত্রেও গাছ অনেকটা সবুজ হবে আর গাছ অনেকটা গ্রোথফুল বা গাছের গ্রোথ অনেকটাই বজায় থাকবে। এবং জৈব সার নিয়মিত যদি ব্যবহার করেন জমিতে, তাহলে জমির জল ধারণ ক্ষমতা বাড়ে, যেটা আর্দ্রতার কাজ করবে। তাই নিয়মিত জৈব সারটা ব্যবহার করবেন। প্রয়োজনে গোবর সারও ব্যবহার করতে পারেন। যদি জৈব সার না অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনারা মাঝে মধ্যে গোবর সারটাও ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, গাছে এই সময় বেশি ট্রেস দেবেন না বা গাছে বেশি কড়া ওষুধও প্রয়োগ করবেন না, তাহলে গাছের জন্য অনেকটা ক্ষতি করতে পারে। সাধারণ এই বিষয়গুলো যদি মেনে চলেন, তাহলে এই সময় অর্থাৎ অতিরিক্ত টেম্পারেচারের মধ্যেও গাছকে আপনারা সুস্থ রাখতে পারবেন। আর এই সময় গাছে পুরুষ ফুলের সংখ্যা কিছু বেশি হতে পারে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। অতিরিক্ত গরমে বা অতিরিক্ত টেম্পারেচারে পুরুষ ফুলটা একটু বেশি হয়, তো ওটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, বা গাছ যখন ম্যাচুরিটি হবে তখন ওটা ঠিক হয়ে যাবে। আর সব থেকে বড় ভুল যেটা কৃষকেরা করে দেয়, যে গাছে ইউরিয়া স্প্রে করে দেয়। হ্যাঁ, ইউরিয়া স্প্রে করলে তো গাছের পাতা বাড়ে ঠিকই, কিন্তু গাছ ভিতরের দিক থেকে অনেকটা দুর্বল হয়ে যায়, যেটা এই টেম্পারেচারের জন্য আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এই ভুলটাও করবেন না, বেশি পরিমাণে ইউরিয়া স্প্রে করার দরকার নেই। শুধুমাত্র সাধারণ এই জিনিসগুলো মাথায় রেখে চলুন, নিয়মিত জলসেচ,
বিকেলের দিকে অল্প করে ফলিয়ার স্প্রে করুন আর গাছকে কিছুটা শীতল অনুভূতি প্রদান করুন। আর তীব্র রোদে বা দুপুরের দিকে জলসেচ বা ঔষধ প্রয়োগ থেকে বিরত থাকুন। এই জিনিসগুলো ফলো করলেই আপনিও যতই টেম্পারেচার হোক না কেন গাছকে সুস্থ ও সবল রাখতে সক্ষম হবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন।